ভারতের বিরুদ্ধেও তাণ্ডব চালাবো বললেন নয়া আফ্রিদি। শনিবার বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচের পর একটি প্রশ্ন এখন পাক ক্রিকেট মহল এবং সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ঘোরাঘুরি করছে। পাকিস্তানকে নতুন শহীদ আফ্রিদিকে পেয়ে গেল। পাকিস্তানের এই তরুণের নাম ফাহিম আশরাফ। বছর 23-এর এই ছেলেটি পেস বল করার পাশে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরিও আছে, কিন্তু কতটা বিস্ফোরক তিনি হতে পারেন তা শনিবার এজবাস্টনে বোঝা গেল। 9 নম্বরে নেমে 30 বলে অপরাজিত 64 করলেন, মারলেন 4টে 4, 4টি 6 এবং পাকিস্তানকে প্রায় অবিশ্বাস্য একটা জয় এনে দিলেন। প্রস্তুতি ম্যাচ হলেও ফাহিমের এই ইনিংস কিন্তু নজর কেড়েছে। পাক ক্রিকেট ভক্তদের টুইটে তার নতুন নামকরণ হয়েছে বাঁহাতি আফ্রিদি। এই নতুন বাঁহাতি তারকার দাপটে ঢাকা পড়ে গেল বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরি। প্রথমে ব্যাট করে তামিমের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে বাংলাদেশ তোলে 341, 9 উইকেটে। ওই সময় মনে হচ্ছিল এই বিশাল রান তুলতে পারবে না পাকিস্তান। একটা সময় 41 ওভারের মধ্যে 7 উইকেট পড়ে যায় পাকিস্তানের। এরপর 43 ওভারে সেই স্কোর দাঁড়িয়ে 249। ওখান থেকেই ম্যাচ ধরে নেন ফাহিম। সাংবাদিক বৈঠকে এসে পাকিস্তানের এই ক্রিকেটার বলে যান, অধিনায়ক আমার প্রতি আস্থা রেখেছিল, সেই আস্থার মর্যাদা দিতে পেরে ভালো লাগছে। শুধু তাই নয়, নিজের আগ্রাসী ব্যাটিংয়ের মতোই ভারত ম্যাচ নিয়ে আক্রমণাত্মক এই অলরাউন্ডার। ফাহিম বলছেন, জানি না ভারতের বিরুদ্ধে সুযোগ পাবো কিনা, কিন্তু যদি পাই ওদের বিরুদ্ধেও ঠিক একই খেলাটাই খেলতে চাই। বিধ্বংসী ফর্মে থাকা ফাহিমকে ভারতের বিরুদ্ধে না খেলিয়ে উপায় নেই পাকিস্তানের। সেই অভিষেকের দিকে তাকিয়ে এই অলরাউন্ডার। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।